বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় উদ্যোগে এবার এই প্রথম আর কি ইজতেমা বিশ্ব ইজতেমাতে আমরা একটা উদ্যোগ নিয়েছি যে এখানে দেশ বিদেশ থেকে মুসল্লিরা আসে এবং তাদের এখানে সেবা নিশ্চিত করার জন্য আমাদের কয়েকটি সেল গঠন করা হয়েছে। জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে সেল গঠন আলাদা আলাদা করে সেল গঠন রাখা হয়েছে এবং স্বাস্থ্যসেবা এবং আইনি সেবা, পরিবহন সেবা এবং এমার্জেন্সি সেবা এবং ট্রাফিক সেবা, এই কয়েকটি সেবা নিয়ে আমাদের সেল গঠন করা হয়েছে আলাদা আলাদা করে। এবং এই আলাদা আলাদা সদস্য রয়েছে এবং তারা এখানে যারা আগত মুসল্লিরা আছে যে অনেক সময় দেখা যাচ্ছে এখানে এসে তারা তথ্য পাচ্ছে না, ঠিক মতন এখানে জানে না, মানে হারাই যাচ্ছে। তো আমাদের এই বুথ থেকে আমরা এই তথ্যগুলো দিয়ে থাকি যে সে যাতে নির্বিঘ্নে সব তথ্য এখানে এসে যাতে পায় যে কোন এলাকার কোন জেলার মানুষ কোন জায়গায় আছে। এই মুহূর্তে আমাদের এখানে প্রায় 300-র মতন ভলান্টিয়ার রয়েছে। আমাদের 9টি সেল আছে, 9টি সেলে 300-র মতন ভলান্টিয়ার রয়েছে এবং আমাদের 4টি বুথ রয়েছে এই ইজতেমায় ঘিরে। আমাদের এটাও রয়েছে আবদুল্লাপুরে, আরেকটা রয়েছে কামারপাড়া স্টেশনে, আরেকটা হচ্ছে আপনার 2টা রয়েছে টুঙ্গি ইজতেমার মূল ঘেটে। তো 4টি বুথ আমরা এখানে নিশ্চিত করেছি এবং 4টি বুথের মাধ্যমে এখানে আগত মুসল্লিদের আমরা সেবা দিয়ে যাচ্ছি। এবং আমাদের এই কর্মসূচি হচ্ছে যেহেতু এবার 3 দিন বেড়ে 9 দিন কর্মসূচি হয়েছে ইজতেমা, তো 9 দিনই আমরা থাকবো এবং 9 দিনে আমরা 24 ঘন্টা এই সার্ভিস আমাদের আগত মুসল্লি দেশ এবং বিদেশ থেকে যারা আসছে তাদেরকে দিয়ে যাচ্ছি। আমাদের কাছে সেবা নিতে আসছে ঠান্ডা, কাশি, জ্বর, পেটের সমস্যা, তারপরে আপনার গ্যাস্ট্রিক, তারপরে আপনার প্রেশার, আর তারপরে ডায়াবেটিস, এই ধরনের শরীর ব্যথা, এই ধরনের আরও বেশি কিছু সিরিয়াস রুগী আসছে, আমরা হসপিটালে রেফার করে দিচ্ছি। আমরা এই পর্যন্ত অনার্গল রুগী দেখতেছি, রাত দিন 24 ঘন্টায় আমরা সার্ভিস দিতেছি এবং সমস্ত ওষুধই আমাদের কাছে আছে সমন্বয় নাগরিক কমিটির তরফ থেকে।